হ্যালো ফ্রেন্ডস, রাজা পিজন্স লফটের চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের পায়রারাও ভালো আছে, সুস্থ আছে। তো বন্ধুরা, লাস্ট পার্টে আমি আপনাদেরকে গরমের একটি টিপস দিয়েছিলাম। আশা করি ভিডিওটি আপনারা দেখেছেন, আপনাদের ভালো লেগেছে। তো সেই ফর্মুলাগুলো অবশ্যই গরমকালে আপনারা আপনাদের পায়রাদের ওপর অ্যাপ্লাই করবেন, তাতে আপনাদের পায়রারা ভালো থাকবে, সুস্থ থাকবে, পায়রারা ডিহাইড্রেশনের হাত থেকে রক্ষা পাবে, পায়রাদের শরীর ঠান্ডা থাকবে। তো বন্ধুরা, এই টিপসগুলো প্রত্যেক বছর আমি গরমকালে ইউজ করে খুব ভালো রেজাল্ট পাই, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা ইউজ করবেন, খুব ভালো রেজাল্ট পাবেন, আপনাদের পায়রারা সম্পূর্ণরূপে সুস্থ থাকবে, ভালো থাকবে। তো বন্ধুরা, আজকে টপিকটা একটু অন্যরকম। আজকে যে ভিডিও করছি তার টপিকটা একটু অন্যরকম। আজকে কোনো টিপস দিচ্ছি না, আজকে আমার লফটের কিছু নতুন বাচ্চা পায়রার আপনাদের শখ করাবো। তো প্রত্যেকটা পায়রাকে তো ধরে ধরে শখ করানোটা মুশকিল, তো আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শখ করাবো। আশা করি আপনারা পায়রাগুলোকে দেখে বুঝতে পারবেন যে পায়রাদের কি কোয়ালিটি হতে পারে। তো কথা না বাড়িয়ে বন্ধুরা, আমি আপনাদেরকে সেই পায়রাগুলোর ভিডিও দেখাচ্ছি, আপনারা দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। এগুলো আমার ঘরের এবছরে পাঠা পায়রা। আমি এবছর এই সমস্ত বাচ্চাগুলোকে তুলেছি নেক্সট শীতে ওড়ানোর জন্য। এখন থেকে এগুলোকে রেডি করছি, সেট করছি, ঘর সেট করছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, এইগুলো এই সিজনের আমার তোলা বাচ্চা, যার মধ্যে ম্যাড্রাস পায়রার বাচ্চাও আছে এবং আন্দ্রা লাইনের পায়রার বাচ্চাও আছে। তো যে সমস্ত পায়রাগুলো দেখছেন এর মধ্যে ম্যাক্সিমাম বাচ্চা পুরনো কিছু ধাড়ি পায়রা আছে, তো সেগুলো খুবই কম, হাতে গোনা কয়েকটা। তো বাকিগুলো সমস্তই বাচ্চা। তো সমস্ত পায়রাকে তো হাতে ধরে দেখানো সম্ভব নয়, তাই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শখ করাচ্ছি। এর মধ্যে আন্ধ্রা কালসিরা আছে, আন্ধ্রা ফুলসিরা আছে, কালাঙ্কা আছে, তারপর আপনার ফটকা আছে। তো সমস্ত কিছুই মেশানো আছে এর মধ্যে, এবং সাদা আছে, ফিট সাদা পিলাঙ্কা চোখের পায়রাও আছে আন্ধ্রা লাইনের। তো এদেরকে আমি রেডি করছি আগামী শীতে ওড়ানোর জন্য। দেখা যাক কতদূর কী করতে পারি। তো আশা করি পায়রাগুলো দেখে আপনাদের ভালো লাগবে। যদিও হাতে করে দেখালে আপনারা ভালো বুঝতে পারতেন, কিন্তু এতগুলো পায়রাকে আমার পক্ষে হাতে করে দেখানোটা একটু মুশকিল, তাই একটি ভিডিওর মাধ্যমেই দেখানোর চেষ্টা করছি আপনাদের। আশা করি পায়রার স্ট্যান্ডিং, পায়রার গেট আপ দেখে আপনারা আইডিয়া করতে পারবেন যে পায়রাগুলো কেমন হতে পারে বা কী কোয়ালিটির হতে পারে। বন্ধুরা, এইগুলো কিছু মালওয়াই পায়রা, যেগুলো এই সিজনে আমি নতুন বাচ্চা করেছি। তো মালওয়াই পায়রার আমার খুব একটা শখ নেই, তো সেই জন্য এই পায়রাগুলো আমি আমার এক বন্ধুকে দিয়ে দিয়েছি। তো সে এগুলো ওড়াবে। তো যেহেতু মালওয়াই পায়রার আমার শখ নেই, তো আমি আমার সমস্ত এই মালওয়াই বাচ্চাগুলোই বন্ধুকে দিয়ে দিয়েছি। ও বলল যে আমাকে দে, আমি ওড়াবো। তো যাই হোক, আমি পায়রাগুলো বিক্রি করিনি, আমি আমার বন্ধুকে দিয়ে দিয়েছি। ও পায়রাগুলো এখন ওড়াচ্ছে, সেট করছে। কিছু বাচ্চা সেট করেছে, কিছু বাচ্চা সেট করেনি এখনও, সেগুলো সেট করবে। তো দেখা যাক এই রেজাল্ট কেমন হয়। তো আমি মালওয়াই পায়রাই প্রথম করেছি, এর মালওয়াই পায়রা সম্পর্কে আমার সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই। তো যাই হোক, বন্ধুকে আমি পায়রাগুলো দিয়ে দিয়েছি, ও পায়রাগুলো ওড়ালেই আমি পায়রাগুলোর রেজাল্ট জানতে পারবো। তো বন্ধুরা, আপনারা দেখলেন এই সিজনে আমি কিছু ম্যাড্রাস পায়রা, আন্ধ্রা পায়রার বাচ্চা তুলেছি এবং কিছু মালওয়াই পায়রার বাচ্চাও তুলেছি। তো এদেরকে সবাইকে সেট করব আগামী শীতে। আমি এদেরকে ওড়ানোর চেষ্টা করব, যদি সব কিছু ঠিক থাকে, শরীর ভালো থাকে, পায়রা ঠিকঠাক থাকে, পায়রার কন্ডিশন ভালো থাকে, আমি এদেরকে শীতে ওড়াবো। তো সেই ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা আশা করি আপনাদেরকে ভালো লাগলো। তো কেমন লাগলো পায়রাগুলো দেখে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক করবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের পায়রারাও যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সেই কামনা করি। ভালো থাকবেন।